একজন আলেম কত চমৎকার মধুর কথা দেখেন। জাতিকে ধোঁকা দেওয়া, আমরা তো ছোট দেখে তাদের কিছু বলতে পারি না, না হলে মানে মুখের ভাষাতে কি হতে পারে আমি আপনাদেরকে শোনাতাম। একজন আলেম ফেমাস হওয়ার জন্য কি বলতেছে যে ফিলিস্তিনের জন্য আমি কিছু করতে পারি বা না পারি, আমার অফিসের মধ্যে আমি একটা বাইতুল মুকাদ্দাসের ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মনে হয় আমার ফিলিস্তিনি ভাইদের কথা। বুঝেন? আরে আপনি ফিলিস্তিনের নাম লেখে চুবাইয়া পানি খান না, তাতে ফিলিস্তিনি মুসলিমদের কি উপকার হবে? উপকার হবে? আপনি পুরো ঘর পেন্টিং করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি বানায় ফেলেন, আপনার দ্বারা জাতি কি উপকার হবে? এটা তো হিন্দু না ধর্মের মতো হলো না? হিন্দুরা তো প্রত্যেক ঘরে ওদের রাম নারায়ণের ছবি লটকায় রাখে না, তাতে ওদের ধর্মের কি ছাতা হয়েছে? তা আজকে আমাদের মুসলিমদের কোনো ব্যক্তি যদি কাবা শরীফের আর মক্কা মদিনার লকেট গলায় ঝুলিয়ে যদি মক্কা মদিনার কোনো উপকার করতে না পারে, তাহলে মক্কা মদিনার লকেট ঝুলিয়ে কোনো লাভ আছে? কি সুন্দর কথা বলে দিল যে আমাদের ওই আমি অফিসের মধ্যে একটা মোজাইক করে একটা বাইতুল মুকাদ্দাসের ছবি, মক্কা মদিনার ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মুসলিম ভাইদের কথা মনে পড়ে। আরে মুসলিম ভাইদের মনে পড়ার জন্য তার ছবি লটকাইতে হবে? অন্তর থেকেই তো আমরা ব্যথিত। কিন্তু আমরা বাংলার জমিনে থেকে যেখানে আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, অথচ আপনার ঘরের ভিতরে অন ইসলামিক কিছু চর্চা হচ্ছে। বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। আজকে আপনি বাংলার জমিনে থেকে বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না? এই যে অন ইসলামিক যে সিস্টেম, রাজনীতির যে সিস্টেম, এটার বিরুদ্ধে কেন কথা বলে না? কারণ কথা বললেই বাঁশ ভরে দিবে একবারে নিয়ে। কারণ নিজের দেশে তো ধরবে, তো এদেরকে ধরবে না। যদি নারী নেতৃত্বের ব্যাপারে যদি নিষেধাজ্ঞা নাই, এটা যে নারী নেতৃত্বকে জায়েজ নাকি না জায়েজ, তাহলে এটার বিরুদ্ধে কেন বলে না? এটার বিরুদ্ধে এই উলামা পরিষদ এক কেন হয় না? কারণ এক হোক ওর 14 গোষ্ঠীর নাম ভুলে ফেলবে, এটা ওরাও বুঝে যে ওদের ফিল্ড খারাপ হয়ে যাবে। এই জন্য দেশের অরাজকতা নিয়ে কোনো কথা নাই, উপরন্ত আমাদেরকে বলে আমরা নাকি কোনো কিছু বলি না। আপনি এখান থেকে চিল্লাইয়া ফিলিস্তিনের কি উপকার করেছেন? আপনি যদি দান সাদকা করে থাকেন এটা উপকার মানলাম। আপনি যদি 10টা ছেলের মধ্যে একটাকে যদি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়ে থাকেন, এটা উপকার মানলাম। আপনি দেখেন এরকম কিছু করেছেন কিনা? অথচ সালাফি আলেমদের বিরুদ্ধে এদের অপপ্রচার যে আমরা নাকি ফিলিস্তিনের জন্য কিছুই করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবাদকারীদেরকে হয় হেদায়েত করুক, নাকি এই জমিনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করুক, যাতে আমরা দেখে যেতে পারি। আমিন।